আজকের ভিডিওটা ঋতিকার পাপা থেকে শুরু করলাম বন্ধুরা, কারণ এরপর থেকে ভিডিওতে ঋতিকার পাপাকে তোমরা দেখতে পাবে না। এই তো ঋতিকার পাপা চা খেয়ে নিচ্ছে, এখন চলে যাবে। ভোর 3টায় ও ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা অনেকটা লেট হয়ে গেছে। লেট হওয়াতে এখন 6টায় ট্রেন হয়ে গেছে, মানে 6টায় ট্রেন আসবে। তো এখন সময় হচ্ছে সকাল 5টা। ভোর 5টা বাজে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি জানো তো। এই যে ঋতিকা পাপা বের হয়ে যাচ্ছে। তো চলো, এই তো ঋতিকা পাপাকে একটুখানি রাস্তা পর্যন্ত দিয়ে আসি। মনটা খুবই খারাপ। গতকাল রাত্রিবেলা না আমি ঘুমিয়েছি না ঋতিকার পাপা ঘুমিয়েছে। আমি তো পুরো রাত্রি কান্না করতে করতে শেষ। ওর মনটাও খুব খারাপ ছিল জানো তো। ও মানে ওর চোখ থেকে আর কি জলটা বের হচ্ছিল না, কিন্তু চোখটা মানে টলমলো করছিল। আর আমার তো অনবরত চোখ দিয়ে জল পড়ছিল। এই যে আমি ভয়েস দিচ্ছি, আমার এখনো চোখ দিয়ে জল পড়ছে। কি করব বলো, চলে গেল ঋতিকা পাপা। তো বন্ধুরা, এই তো এখন ঋতিকাকে নিয়ে আমি একা থাকবো। তো ও তো চলে গেল, একা ওকে দেখতে হবে, ওকে দেখাশোনা করতে হবে। তো আজকে ঘরের জন্য, সংসারের জন্য, যাতে একটু ভালো মতো থাকতে পারি, তার জন্য আর কি দেখো চলে যাচ্ছে ও। জীবনে এইটাই ছিল, হয়তো ভগবান এটাই লিখে রেখেছে যে আমরা এভাবে থাকবো। তো এটা হয়তো ভগবানের ইচ্ছে ছিল। আর জানো তো ঋতিকার মুখটা মানে কাঁদো কাঁদো ছিল, কিন্তু ও প্রকাশ করছে না। আর আমি যেই ক্যামেরাটা অন করলাম ও হেসে দিল, কেন আমার দিকে ক্যামেরা করছো আমাকে বলছে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? ফুড ফ্যামিলি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো ঋতিকা বাবা তো চলে গেল। তারপর আমরা অনেক সময় বসেছিলাম আর মনটা খুব খারাপ লাগছে, মানে একটুকু মানে যে কাজ বাজ কিছুই করতে ইচ্ছে করছিল না, এমন হয়ে আছে মনটা। কিন্তু কাজ বাজ তো করতেই হবে, তাই না? তো ওইদিকে মা চা করে নিচ্ছে, কারণ দিদি ওরা আছে ঘরে। তো ওইদিকে হচ্ছে আমি সব বাসন টাসন বের করে নিয়েছি। তো এই তো বাসন টাসন ধুয়ে নিচ্ছি এখন। ঋতিকা বাবা যাওয়ার আগে ঘর দর ভালোভাবে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গিয়েছিল। দুয়ারে জল ছিটা, তারপর হচ্ছে উঠোন ঝাড়ু সব কিছু দেওয়া হয়ে গেছিলো। শুধু বাসনটা আর কি রেখে দিয়েছিলাম। বাসনটাও ধুয়ে নিতাম, কিন্তু ও চলে যাচ্ছে, এইসব আমি যদি বাসনটা ধুয়ে আমার ভালো লাগছে না। তো আজকে জানো তো, আজকে দিদি ওরাও চলে যাবে, 11:30টায় ওদের ট্রেন। তাই এদিকে চা করে নিল মা। তো চার চুলাতে আর কি মা ভাত করে নেবে আর কি। দিদি ওরাও চলে যাবে, আর এদিকে আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে বাদ বাকি কাজকর্মগুলো করবো। জল আনবো জানো তো। তো ঘরের জল, বাইরের জল, এই তো জল টল আনবো। তারপর কিছু কাপড় আছে, কাপড়ও ধোবো। জানি আজকে আমার কথা বলাটা তোমাদের ভালো লাগবে না, কারণ আমার মনটা যেহেতু মানে অনেকটা খারাপ হয়েছে, তাই কথাগুলো আর কি কোনো রকম ভালো হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, জলটা এনে আমি মুখ ধুয়ে নিয়েছি। এদিকে এসে দেখি যে মা রুটি করছে, আর হচ্ছে ঝিঙা আলু দিয়ে একটা তরকারি করছে। তো সকালে আজকে আমাদের জলখাবার এইটাই, রুটি, চা, আর হচ্ছে রুটির সঙ্গে একটা তরকারি। তো দেখো সবাই বসে পড়েছে, সবারই মুখ দেওয়া হয়ে গেছে জানো তো। তো সবাই আমরা এখন চা খেয়ে নেব বন্ধুরা। ওই দেখো দেখো দিদি দাঁড়িয়ে আছে, দিদিকে এখন ডাকবো, দিদিকে ডেকে তারপর চা দিয়ে দেবো। তো চলো, সবারই চা খাওয়া হয়ে গেছে। এখন দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে গ্যাসটা ভালোভাবে সার্ফ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো বাসন টাসন সব সুন্দর করে ধুয়ে নিয়েছি, সব বাসন ধুয়েছি জানো। আর এই যে বাসন ধোয়া যে ঝুড়িটা, যে এই ঝুড়িটা সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছু কাপড় বলবো না, অনেক কাপড়। তো ওই তো কাপড়গুলো ভালোভাবে খচে আর কি ধুয়ে নিয়েছি। এই যে ডিপু গিয়েছিলাম, তারপর ডিপু থেকে আসা, তারপর ওইখান থেকে আসার পরে কিছু কাপড় ছিল আর কি। তো দুদিন ধরে আর ধোয়া হয়নি, বৃষ্টি ছিল তাই। তো এই তো আজকে দেখলাম যে রোদ্র আর ধুয়ে নিলাম। আর জানো তো শরীরটা তখন এতটা খারাপ লাগছিল, মানে মাথাটা ঘোরাচ্ছিল, দাঁড়াতে পারছিলাম না, মানে এমনটা হচ্ছিল। ঋতিকা বাবাকে ফোন করলাম যে সিট পেয়েছে কিনা, বলছে যে সিট পেয়েছে। তো একদিকে মনটা একটু শান্তি যে সিট তো পেয়েছে। তো জানি না রাত্রিবেলা শুতে পারবে কিনা, কারণ ও তো জেনারেলে যাচ্ছে। তো জেনারেল তো জানোই যে কতটা ভিড় থাকে। ঘর থেকে ওকে কিচ্ছুই খাওয়া রেডি করে দেই নেই। ওকে বললাম যে রুটি করে দেবো নাকি, বলছে যে না। আর মাও বললো যে, মা তো গুয়াহাটি থাকে, মা বললো যে রুটি আনবে, বলছে যে না দরকার নেই।
তো আর কি ওই তো মা ওর জন্য আর কি চিড়া ভাজা, তারপর হচ্ছে চা, তারপর ভুজিয়া এইসব নিয়ে আর কি স্টেশনে দাঁড়িয়ে আছে। চলো বন্ধুরা, এদিকে এই তো কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি, আর হচ্ছে কিছু কাপড় চোপড় বাকি আছে। তো এখন হচ্ছে এগুলো ধোবো আর তারপর একবার স্নান করে নেব। তো এই তো এদিকে বাকি আছে কিছু কাপড় চোপড়, এটা ব্রাশ মেরে ধুতে হবে। তো এটা ধুয়ে তারপর হচ্ছে স্নান করে নেব। এদিকে আমি কাপড় ধুতে দেখি যে দিদি ওরা রেডি হয়ে গেছে, দিদি ওরা চলে যাবে। তো ওরা ভাতটা খেয়ে নিয়েছে, মা ডাল ভাত আর হচ্ছে ভাজা করেছে, বেগুন ভাজা, তারপর হচ্ছে পটল ভাজা করেছে। তো খেয়ে এই তো দিদি ওরা চলে যাচ্ছে, মাও যাবে। মা আর কি ওদেরকে ট্রেনে আর কি উঠিয়ে দেবে, তো মাও যাবে। তো মনটা খুবই খারাপ লাগছে। সকালে ঋতিকার পাপা চলে গেল, আর এখন হচ্ছে দিদি ওরা চলে যাচ্ছে। দিদি কামপুর থাকে। তো চলো, এই তো আমার তো কাজ বাজ বাকি আছে, আর শরীরটা খুব খারাপও লাগছে। শরীর খারাপ নিয়ে আর কি কাজ বাজ করি, কি আর করবো বলো। এই যে কয়েকদিন ধরে যে আমার ঘুম হচ্ছে না, তো তাই আর কি আমি মানে দেখতে পাচ্ছি না আর কি, মানে চোখটা এতটা জ্বলা করছে, খুব অশান্তি করছে শরীরে। আর সকাল থেকে না কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট আসলো জানো। আর এখন পুরোপুরি 12টা বাজে, একটুখানি বিছানায় একটুখানি শুয়েছি, ভিডিও এডিট করছিলাম, ভয়েস ওভারটা দিইনি, ভয়েস ওভারটা পরে দেবো। আর হচ্ছে ঋতিকার পাপা এত সময় মানে গুয়াহাটি ছিল আর কি, ট্রেন গুয়াহাটি ছিল। তো মা আসলো স্টেশন, মা এসে ঋতিকা বাবাকে কিছু দিয়ে গেল, কিছু বলতে ধরো একটু চা, তারপর হচ্ছে চিড়া ভাজা, আর হচ্ছে ওর মানে একটু যা যা দরকার আর কি দিয়ে গেল গুয়াহাটিতে। এখন হচ্ছে গুয়াহাটি থেকে ছেড়ে দিয়েছে ট্রেন, এখন হচ্ছে কামাখ্যায় আছে। তো ওই মাত্র ফোন করলাম, ও বসে আছে। আর জেনারেলে যাচ্ছে, জেনারেলে তো জানোই যে জেনারেলে কতটা ভিড় থাকে। তবুও এখন বর্তমান ঠিকই আছে, বসে আছে, ও জায়গা পেয়েছে। তো আরও মানে আগে গিয়ে আর অনেক ভিড় হয়ে যাবে। তো জানি না ও কীভাবে যে যাবে, জেনারেলে এত তাড়াতাড়ি যাচ্ছে ও। তো চলো, এদিকে আমার হচ্ছে স্নান টান সব কিছু হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করব। সকালবেলা ডাল ভাত হয়েছে, এখন দেখি কি রান্না করি। আর হচ্ছে ঋতিকাকে স্নান করাবো, ঋতিকা স্নান হয়নি, ঋতিকাকে স্নান করাবো। তো প্রথমে ঋতিকা স্নান করি, তারপর রান্না করব। আর ফোনটা একটু চার্জে দিব। এই যে ঋতিকা দেখো, জানো তো যখন ওর পাপা যাচ্ছিল না তখন কোনো কান্না করেনি, যখন ওর পাপা চলে গেল তখন কান্না করছে। এই যে মুখটা দেখো একটু, মুখটা দেখো একটু। তো চলো, আসছি পরে বন্ধুরা। সকালে তোমার ডাল ভাজা করেছিল, তো আমি এখন হচ্ছে শুটকি মাছ টমেটো দিয়ে চাটনি করে নিচ্ছি। দুইটা শুটকি মাছ ছিল, তো এই তো টমেটো চাটনি করে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই শুটকিটা, জানো তো। আর এদিকে একটা জিনিস দেখো, এই দেখো এই কড়াইটা কতটা দাগ ছিল, দেখো মেজে ঘষে কতটা সুন্দর করে নিয়েছি। মাঝখানে কালো দাগটা যাবে না, মাঝখানে ফুটো আছে। তো কেমন হয়েছে কড়াইটা জানিও। সবাই রান্নাঘরে, এই তো ভাত খেতে বসলাম। আর এখন সময় হচ্ছে 2:40 বাজে। তো এই তো ভাত নিয়ে বসে পড়েছি। এদিকে হচ্ছে শুটকির চাটনি করেছি, শুটকির চাটনি আর হচ্ছে ডাল, আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া। ঋতিকা দিয়ে ডাল আর শুটকি দিয়ে খেয়ে নিচ্ছে। তারপর আছে দুধ, এই যে দুধ আছে, দুধ দিয়ে বলে খাবে বলে। তো চলো ভাতটা খেয়ে নিই। খাওয়া শেষে এই তো বাসন টাসন নিয়ে বেরিয়ে পড়ছি। আর জানো তো এতটা গরম এখানে, তাই কি বলতো আমি এই নাইটিটা পরলাম। এই নাইটিটা ছাড়া না উপায় নেই, জানো তো। আরও দুটো নাইটি আছে, যে লাল আর একটা যে কেমন একটা আকাশি কালার আছে, যে ওই নাইটি না এতটা গরম, পরলে না শরীরে মানে ফুসকা পড়ে, এতটা গরম লাগে। তো তাই আর কি পরেছি। তো দুটো নাইটি কিনবো, ঋতিকা বাবা ওইখানে যাক, তারপর কাজ করো, 1 সপ্তাহ পরে দুটো নাইটি কিনবো। মানে এটা অনেকটা, এই নাইটিটা অনেকটা শর্ট হয়ে গেছে, একটু আর কি লম্বা সাইজের নাইটি কিনবো। আর দেখো সকালে একটা কড়াই মেজে পরিষ্কার করেছি, এখন দেখো আরেকটা কড়াই মেজে নিচ্ছি। আর জানো তো কি দিয়ে মেজে নিচ্ছি? কাঁঠালের পাতা দিয়ে, কাঁঠালের পাতা আর হচ্ছে একটুখানি সাবান আর হচ্ছে একটু ছাই দিয়ে ঘষে দেখো কতটা সুন্দর করে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এই কড়াইটা আর একটু দাগ আছে, আর 2-3 বার মাজলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। সকালবেলার আমার ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চাপড় ঘরে নেওয়া, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন হচ্ছে ভিডিওটা আপলোড দিচ্ছি, এখানে দেখছি ভালো 5G পাচ্ছে আর কি। তো এখানটা আপলোড হচ্ছে, ওই দিকটা আপলোড হচ্ছে না, ঘরেও আপলোড হচ্ছে না। আর এদিকে দেখো ঋতিকা কি করছে। এখানে হচ্ছে ঋতিকার মা খই থেকে কি করতেছ? ধান বাচ্ছে, এই যে খইয়ের ধান বাচ্ছে না।
তো ঋতিকা বাবাকে ফোন করলাম, ঋতিকা বাবাকে ফোন করার পর বললো মানে দুপুরে ভাত খায়নি, বললো মানে ভাত আসেনি আর রুটি খেয়েছে। তো যখন রুটি খেয়ে নিয়েছে তারপর বলে ভাত আসলো, বলছে যে রাত্রিবেলা একবারে ভাত খাবে। এখন দুপুরবেলা আজকেও রুটি খেয়েছে। চলো এখন কোনো কাজকর্ম নেই, এখন আসছি পরে। যাও নাস্তা যাও আমার সঙ্গে, বিস্কুট আনতে না তাইলে? আচ্ছা, আমার মুখটা দেখো কেমন হয়ে গেছে না, আর চোখটা দেখো, চোখটা কেমন বয়ে গেছে না, আর মানে কেমন লাগছে জানি দেখো মুখটা। তো ওকে ফোন করলাম, এখন ফোন করলাম, বলছে যে এমনি আর কি বসে আছে। তো ভিডিও কল করলাম, ভিডিও কল করে ওর ঋতিকা বাবাকে দেখলো একটুখানি। আর ঋতিকা কি বলছে জানো, বলছে যে মা আমার মনে হচ্ছে যে পাপা এখনই আসবে, মানে প্রতিদিন সন্ধ্যাবেলায় ধরো কাজের থেকে আসে, তো ওই আর কি মনে হচ্ছে যে পাপা এখনই আসবে। দেখো না মুখটা দেখো, মানে ও কি বলো তো বলতে পারছে না, কিন্তু কষ্টটা আর কি মনের ভিতর মানে বের করতে পারছে না, প্রকাশ করতে পারছে না কষ্টটা। তো চলো ভগবানের এইটাই ইচ্ছে ছিল, ভগবান একটু দেখো আমাদেরকে, এটাই বলবো না। তো চলো এখন কি করবো বলো, এখন হচ্ছে শুয়ে থাকবো। শরীরটা না আমার ভালো লাগছে না, আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো শরীরটা আমার কতটুকু খারাপ, আর খুব কমজোর লাগছে জানো শরীরটা, এই ভালো এই খারাপ লাগছে। এখন হচ্ছে একটু শুয়ে থাকবো, সারাদিনেও ভাত খাইনি জানো তো। চলো আসছি পরে। জানি আজকের ভিডিওটা একদম মনমরা ভিডিও। তো যাই হোক বন্ধুরা, দেখো রাত্রিবেলা আসলাম রান্না করে, আর জানো তো সকালবেলা যে ভাত করেছিল মা, অনেকগুলো ভাত রয়ে গেছে, আর আমার একদমই খিদে নেই জানো তো, ভাত খাবো যে আর ভাত রান্না করতে হবে না। এই ভাতটা না একটু শক্ত শক্ত ছিল, এটা সিদ্ধ চালের ভাত ছিল, অনেক মোটা মোটা। তো আমি একটুখানি জল দিয়ে ভাতটা পুরো গরম ভাতের মতন গরম করে নিয়েছি, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা করেছি, আর সকালে যে ডাল রান্না করা হয়েছিল ডাল আছে। তো এই তো আজকে রাতে এটা দিয়েই খাওয়া হবে বন্ধুরা। আর আমার একদমই খিদে নেই, আমি খাবো না, কেন জানি না। আমি দুপুরে যে ভাত খেয়েছিলাম ওই ভাতটাই আমার না গলা পর্যন্ত ভর্তি হয়ে আছে, খেতে একদমই ইচ্ছে করছিল না, কেমন জানি লাগছে শরীরটা, বুকটা কেমন করছে আর কি। তো ওদিকে মাকে ভাত দিয়ে এদিকে ঋতিকাকে দেখো ডাকছি, ও ঘুমোচ্ছে, আজকে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে, অনেক সকাল সকাল উঠে এসেছে তাই আর কি। তো ওকে ডেকে আর কি ভাত খাইয়ে দেবো এখন। এই ভা খাইবি না, ভা এবার বা খাবা না? হ্যাঁ হ্যাঁ, দেখো ঋতিকার জন্য এই ঘরে ভাত নিয়ে আসলাম, জানি না খাবে কি না, মেয়েটা তো ঘুমিয়ে গেছে। তো এই তো একটু ভাত ডাল বেগুন ভাজা নিয়ে আসলাম। ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই বলছে যে বাবাকে ফোন করো। তো ওর বাবাকে একটু ফোন করলাম, ওর বাবার সঙ্গে একটু কথা বললো, বাবাকে বলছে বাবা দরজার সামনে দাঁড়িয়েও না, ভাত খেয়েছো কি না। তোর বাবা তো ভাত খায়নি, বিরিয়ানি খেয়েছে এইটাই। তো চলো মেয়েকে এখন হচ্ছে ভাত খাইয়ে দিবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের সারাদিনটা আমার এইভাবেই গেল, দেখতেই পারলে আজকের ভিডিওটা মনমরা ভিডিও, ভালো লাগছে না একদমই। তো আস্তে আস্তে হয়তো কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। তো আজকে গেল আর কি, তাই মনটা এতটা খারাপ লাগছে, মনে খুব দুঃখ লাগছে, কান্না পাচ্ছে, একটু পর পর আমি কান্না করছি। তো যাই হোক আমারও খিদে নেই, ভাত খাবো না, তো ঋতিকাকে একটু ভাত খাইয়ে দিচ্ছি, তো যতটুকু খাবে তারপর আর কি ঘুমিয়ে যাব। চলো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটুখানি আমাকে সাপোর্ট করো। চলো ফিরে আসছি আগামীকাল, টাটা বাই বাই, গুড নাইট।